আচ্ছা দেখো, স্টার্ট করছি। সবার প্রথমে ফার্স্ট প্রবলেমটা। আচ্ছা আচ্ছা, এই ফার্স্ট প্রবলেমটা দেখো, এই পয়েন্টে বি সি তে যদি আমি নেট ম্যাগনেটিক ফিল্ড বার করি, এটা এক নাম্বার পোর্শন, 2 নাম্বার পোর্শন, 3 নাম্বার, 4 নাম্বার। বলতো 1 আর 3 এর জন্য কি হবে? 0। 1 এর জন্য 0, 2 এর জন্য বলো সেমি সার্কেলের এই পয়েন্টে হবে না? সেমি সার্কেলের কি হবে বলো? মিউ নট আই বাই, বলো কি হবে? প্রোডাক্ট ডট না ক্রস? ক্রস হবে। প্লাস 3 এর জন্য 0, প্লাস 4 এর জন্য হবে মিউ নট আই বাই এইটার। বলো তো ডট হবে না ক্রস হবে? ডট হবে। বোঝাতে পেরেছি? বলো বোঝাতে পেরেছি? ওকে, এইটা গেল। নেক্সট প্রবলেম কোনটা দিয়েছি? এই প্রবলেমটা। বেসিক্যালি এই যে কারেন্টটা যে ফ্লো হচ্ছে, এই দুটোর মধ্যে খুব কম ডিস্টেন্স। তাহলে এখানেও যদি আমি 1, 2, 3, 4, 5 এর জন্য ক্যালকুলেট করি, তাহলে ভেবে দেখো 1, 3, 5 এগুলোর জন্য বি 0 হবে। 1, 3, 5, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ। এবারে আহ, হ্যাঁ, এবারে 2 এর জন্য কি হবে বলো? 2 এর জন্য মিউ নট আই বাই এ, না 4 এ। পাই কিন্তু থাকে না, পাই কিন্তু থাকে না। আরে বাবা, এই যে, হ্যাঁ, 1 মিনিট। 12 হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 5/3 আছে না, 12 হবে ওটা। আচ্ছা, ইন্টু পাই বাই 3 হবে না? আচ্ছা, কোথায় ভুলটা করলাম? এর নিচের পাইটা থাকবে। নিচে পাইটা থাকবে, হ্যাঁ। মানে যদি উপরে পাই লেখো তার নিচে পাইটা থাকবে। রাইট, নিচে ঠিক ঠিক ঠিক। বলো এটা হবে? হ্যাঁ বলো। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, বলো তো এটা হচ্ছে এর জন্য, বি এর জন্য কি হবে? দেখো, এটা আমি আর্কের জন্য ইউজ করছি, তোমরা কি বুঝতে পারছো? এই আর্কের জন্য ইউজ করছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বলতে পারবে কোনটার জন্য ডট, কোনটার জন্য ক্রস? এ এর জন্য তো ক্রস হবে, বি এর জন্য ডট হবে। আচ্ছা, এর জন্য ক্রস হবে। বি, এই তারপরে মানে 4 এর জন্য এটা 2 পোর্শন, এটা 4 পোর্শন। 4 এর জন্য সরি, ডট হবে। বোঝাতে ডট। পেরেছি? বলো বোঝাতে পেরেছি? হ্যাঁ, ওকে, আচ্ছা। এবারে তোমরা আমাকে এইটা বলো দেখি, এইটা। এখানে তো 2 পাই অ্যাঙ্গেলটাকে তো 8টা ইকুয়াল ডিস্ট্রিবিউশনে ভাগ করবে, কারণ এটা রাইট, তো ইকুয়াল, তার মানে ওটা হচ্ছে দেখো দেখো, সেটা ফাইভ বাই হচ্ছে, ফোর হ্যাঁ, এইটুকুর জন্য, এইটুকুর জন্য, এইটুকুর জন্য, এইটুকুর জন্য, মানে এইটুকুর জন্য একটার জন্য বার করো। এই যে এইটুকু, এইটুকু কি হবে বলো? মিউ নট আই বার বাই 4 পাই r1 ইন্টু পাই ফাইভ বাই বাই 4 ফোর না? হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি 2 পাই বাই 8, এক একটা পোর্শন 2 পাই বাই 8 না, মানে পাই বাই 4, ঠিক? এরকম কটা আছে? 4টে। 4টে। এবার বলো এইটা ডট না ক্রস? এটা ডট হবে। আর এইটা যেটা বাইরে দিয়ে যাচ্ছে? আর এটার জন্য সেম হবে, শুধু R2 হবে জায়গাটা। রাইট, 4 ইন্টু মিউ নট আই বাই 4 পাই r2 ইন্টু পাই বাই 4। r2 তো বলে দিয়েছি, বলো ডট হবে না ক্রস হবে? ডটই হবে। ডট। রাইট। তোমরা কি এই প্রবলেম গুলো একটু একটু বুঝতে পারলে? বলো, এই প্রবলেম গুলো তোমরা কি সবাই বুঝতে পারলে? দেখো, হ্যাঁ, তোমরা কি সবাই বুঝতে পারলে? আচ্ছা, চলো, এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আস্তে আস্তে একটু ভালো ভালো প্রবলেমের দিকে আমরা যাই। দেখো তো, দেখো তো আমরা এই প্রবলেমটা পারি কিনা।
সেটা হচ্ছে দেখো ওকে, এইটা হচ্ছে আর এইখান থেকে কারেন্ট যাচ্ছে এই বি পয়েন্টে। এটা 1 নাম্বার পোর্শন, এটা 2 নাম্বার পোর্শন, এটা 3 নাম্বার পোর্শন। বলতে পারবে B1 কত, 0 B2, মিউ নট, into 3 pi by 4 by mu naught I by মিউ 4 r নট I বাই 4 pi r 4 পাই আর। into pi 3 pi by 4 ওকে, 3 পাই বাই 4 4 না 2? হ্যাঁ 2 2 আরে বাবা, হ্যাঁ টোটালটা হচ্ছে 2 পাই, তাই না? হুম আমি কত ডিগ্রি নিয়েছি? বেসিক্যালি 270 ডিগ্রি নিয়েছি না, বলো? হ্যাঁ এটা ঠিক লিখেছি? একদম ঠিক। B2 ঠিক আছে বলো তো, B3 কত? মিউ mu নট I naught বাই I by 4 r 4 pi r 4 পাই আর। এবার বলো B2 ডট না ক্রস? ডট dot B3 ডট না ক্রস? dot এই তোমরা কি সবাই ডিরেকশন বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বলো, ডিরেকশন বুঝতে পারছো? আচ্ছা, এইটা কিন্তু ইনফিনিটিতে চলে যাচ্ছে, ঠিক? এইটা কিন্তু ইনফিনিটিতে চলে যাচ্ছে। আচ্ছা, এখনো আমাদের বেশ কিছু ভালো ভালো প্রবলেম বাকি আছে। বেশ কিছু ভালো ভালো প্রবলেম বাকি আছে। সেটা হচ্ছে, বাকি তোমরা এই প্রবলেমটা বাড়িতে ট্রাই করো। এই প্রবলেমটা তো ইজি প্রবলেম, মানে এই প্রবলেমটার থেকে আরেকটা ইজি প্রবলেম, ইজি ভার্সন হয় যেগুলো বইতে করা আছে। এটা বাড়িতে ট্রাই করো। ঠিক আছে, এটা বাড়িতে ট্রাই করো। দেখো, এইখান থেকে এই পয়েন্টে, সি পয়েন্টে, এইটা রেডিয়াস আর, এইটা আই, এইটা নিচে আই, ঠিক? এটার জন্য বার করো এই সি পয়েন্টে আই আই আর। ওকে, আচ্ছা, এবার আমি যে তোমাদের যেটা প্রবলেমটা দেবো, এই প্রবলেমটা করতে হবে। দেখো, এবার আমি দুটো, এই প্রবলেমটা বাড়িতে ট্রাই করো, হোমওয়ার্ক। এবার আমি তোমাদের কি বলে, কয়েকটা 3D প্রবলেম দেবো। 3D বলতে 3D ভিউয়ে হোমওয়ার্ক। দেখো এবারে প্রবলেমটা, সেটা হচ্ছে ওকে। আচ্ছা, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এবারে একটি তোমার, ওটাই কি বলে, ওয়্যার, একটি ওয়্যার, এটা জেড দিয়ে আসছে, মাইনাস ইনফিনিটি থেকে আসছে। ওকে, এইখানে এইভাবে গেছে। বোঝাতে পেরেছি? হ্যালো, বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ এই সেন্টার পয়েন্ট বি, সেন্টার পয়েন্টটা ধরো সি, এই পয়েন্টে বি বার করতে বলেছে। আই ক্যাপ জে ক্যাপ এই ফর্মে, এটা হচ্ছে 1 পোর্শন, 2 পোর্শন, 3 পোর্শন, আই জে কে ফর্মে, আই জে কে ফর্মে। ওর কোঅর্ডিনেটটা কি সি সি কমা 0 না, এটা হচ্ছে রেডিয়াস আর। তোমরা নোট ডাউন করো, ততক্ষণ আমি এদিকে একটা প্রবলেম। তোমরা এটা নোট ডাউন করে নিয়েছো? দেখো, আমি এটাকে তুলে দিলাম, তোমরা ট্রাই করো ওটা জলদি। এবারে ভালো ভালো কিছু প্রবলেম হবে। আহা,
ডান ডান ডান, আগেরটা। হ্যাঁ হ্যাঁ টেবিলের এই কর্নারটা, এটা 0 0 0, রাইট? এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তোমরা কি এই ডায়াগ্রামটা বুঝতে পেরেছো? হ্যালো, দেখো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ চলো করো দেখি। পয়েন্ট টেবিল। আচ্ছা, আগে এইটা করো। এটার জন্য কি কি বেরিয়েছে দেখো, এটার জন্য মন দিয়ে শোনো। B1, B2, সরি, আচ্ছা দেখো, বি হবে, বি নেট হবে B1 প্লাস B2 প্লাস B3। এবার তোমরা আমাকে বলো B1 কি বেরিয়েছে এটার জন্য, মিউ নট আই B1 কি বেরিয়েছে মিউ নট আই বাই 4 পাই আর বলো। মিউ নট আই বাই 4 মিউ পাই নট আই বাই 4 পাই আর, এর মাইনাস ইয়ে কি হবে, মাইনাস জে ক্যাপ হচ্ছে, বলো মাইনাস জে ক্যাপ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ B2 কি হচ্ছে, সেমই হবে মিউ নট আই বাই 4 পাই আর। হুম B1 আর B3 ওয়ান আর, B2 না Same. B2 টা আলাদা, হ্যাঁ আমি B3 টা বলে ফেলছিলাম। এটা B3 হবে, হ্যাঁ B3 কি হবে, মিউ নট আই বাই, 4 পাই আর মাইনাস এটা বলো তো B3 কি হবে, B2 কি হবে, মিউ B2 নট হবে আই, মিউ নট আই বাই 4 আর 4 আর, এখানে কিন্তু পাই নেই, এবারে কি হবে, মাইনাস কে ক্যাপ। রাইট। এই তোমরা সবাই ইয়েটা করতে পারছো তো, হ্যালো? হ্যাঁ হ্যাঁ এটা যদি না করতে পারো তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট। দেখো অনেকেই একদম সৌবাল্য বলো, শুভম বলো, এরা কিন্তু প্র্যাকটিস করে ব্যাপারটাকে একদম সড়গড় করে নিয়েছে। সিদ্ধার্থ, ভেরি গুড। সৌজাত্য, পার্থ, বনহি, তোমরা নিজেরা বার করতে পারছো তো, হ্যালো? হ্যাঁ 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 স্যার ওকে ওকে, দেখো তুমি রাইট হ্যান্ডটাকে ঘোরাও। ওকে, আচ্ছা এবার এই প্রবলেমটা বলো, এই প্রবলেমটা বলো, বলে দিচ্ছি। শুধু এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আর, ওকে, এই পয়েন্টে, সি পয়েন্টে। সেম ভাবে 1 2 3, B1, B2, B3। এই B1টা তো আগের মতো, হ্যাঁ হ্যাঁ B1টা তো আগের মতো। B1 আর B2 একই হবে। মিউ হ্যাঁ। নট, না না না, মিউ ওটা নট minus আই J B2 B2 তো বাই এই 3 পাই বাই 2 এর 4, না 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 4 পাই আর, এটা হচ্ছে B1। বলো তো ইয়ে কি হবে, মাইনাস মাইনাস জে ক্যাপ B2 বলো। 3 পাই বাই 2 হবে। মিউ নট, না না এইখান থেকে সেমি সার্কেল, সেমি সার্কেল তো হ্যাঁ মিউ নট ও আই বাই ওকে 4 তাহলে আর এটা 4 পাই মিউ নট 4R আই বাই 4 আর, হ্যাঁ 4R ঠিক। হ্যাঁ এবারে ইয়ে কি হবে আগে বলো, মাইনাস কে ক্যাপ মাইনাস, কে ক্যাপ ঠিক আছে আর B3 মিউ নট আই বাই 4 পাই আর, এটা কি হবে, মাইনাস কে ক্যাপ এটা মাইনাস কে ভেরি গুড। তার মানে তোমরা বি ডেটটা বার করতে পারবে, বলো বি ডেটটা বার হ্যাঁ। করতে পারবে। হ্যাঁ হ্যাঁ যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি না থাকে তাহলে একটা ভালো প্রবলেম দিচ্ছি, যদি না থাকে তাহলে তোমাদের একটা ভালো প্রবলেম দিচ্ছি। ও বাবা, এখনো কত কিছু করানো বাকি, সলিনয়েড, সলিনয়েড, ঠিক আছে
ঠিক আছে, চলো হাড়বড় করে লাভ নেই, যেভাবে যাচ্ছি এগোচ্ছি একদম পারফেক্ট এগোচ্ছি। 1 মিনিট, এই প্রবলেমটা কি এখন করাবো? ও হ্যাঁ, একটা প্রবলেম করানো বাকি আছে, ভালো প্রবলেম। আচ্ছা, এই অবধি তোমাদের ক্লিয়ার? বলো, এই অবধি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ Yes. আচ্ছা, যেইতে একটা প্রবলেম এসেছিল, যেইতে সেটা কোনো করানো হয়নি। দেখো, যেই এই প্রবলেমটা দেখো, সেটা হচ্ছে, দেখো যে এই প্রবলেমটা দেখো, কারণ এই প্রবলেমটা আমাদের সলিনয়েডের জন্য লাগবে, মানে কনসেপ্টটা এইরকম। এগুলো কিন্তু সার্কেল, আস্তে আস্তে বেটা আর ইয়ে রাখা যাচ্ছে না, অনেক হয়েছে, ঠিক এই। আর এইখান থেকে এইটা, এই বাচ্চাদের লালিপপ পাওয়া যায়, দেখেছো? হ্যাঁ চাইল্ড হ্যাঁ হ্যাঁ এইরকম এবার বিভিন্ন রেইনবো কালার থাকে। আচ্ছা, এই প্রবলেমটাতে এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। কি বললাম? এখান থেকে আই কারেন্ট ফ্লো হচ্ছে। এর ভেতরের রেডিয়াসটা এ আর বাইরের রেডিয়াসটা বি। এটা যেই প্রবলেম ছিল, কোন ইয়ারে এসেছিল মনে নেই, যেই অ্যাডভান্সের প্রবলেম ছিল। ঠিক আছে, এখানে বলেছে এইরকম 1 2 3 4 5 6 এরকম করে টোটাল এন খানা টার্নস আছে। কি বললাম? এন খানা টার্নস আছে। তাহলে এর জন্য এর যে সেন্টার বি নটে আমার ম্যাগনেটিক ফিল্ড কত? এর জন্য এর যা সেন্টার, সেই সেন্টার বি নটে ম্যাগনেটিক ফিল্ড কত? বি নটে ম্যাগনেটিক ফিল্ড কত? কি করে এখানে করবো? এন টার্নস তো মানে ইউনিফর্ম আছে না? ইউনিফর্ম বলতে? মানে ইকুইডিস্টেন্ট তো। হ্যাঁ, ইকুইডিস্টেন্স, ইকুইডিস্টেন্স, এবং টার্নগুলো খুব মানে কি বলবো, ইয়ে করা আছে, ওটাই কি গ্যাপ বলে, গুলো খুব ছোট। হ্যাঁ, মানে দুটোর মধ্যে গ্যাপ গুলো খুব ছোট। আমার তো এগুলো বড় হয়ে গেছে, কিন্তু দুটোর মধ্যে গ্যাপ গুলো খুব ছোট। দেখি কি করে করা যায়। আচ্ছা, তোমরা একটা জিনিস কি বুঝতে পারছো, যে রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে এটা মানে ইন্ডিকেট ও কি করতে হবে চাইছে? একটা করতে আর ধরে। ইন্টিগ্রেট করতে হবে, রাইট? যখনই তুমি দেখবে দুটো এরকম রেডিয়াস দিয়ে দিয়েছে, তখনই মোটামুটি ইন্টিগ্রেশনের ফান্ডা। এবারে আমি যেটা বলছি সেটা শোনো। আমি এখান থেকে, আচ্ছা এই কালিটা দিয়ে দাও। দেখো, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে এইরকম একটা স্ট্রিপ ধরে নিয়েছি। কি বললাম? এরকম একটা স্ট্রিপ ধরে নিয়েছি। এই বোঝাতে পারছি? হ্যাঁ 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 Yes. এক্স ডিস্টেন্স ধরে একটা স্ট্রিপ ধরে নিয়েছি, স্ট্রিপ। সেই স্ট্রিপটা হচ্ছে ডিএক্স। কি বললাম? এক্স ডিস্টেন্স ধরে একটা স্ট্রিপ ধরে নিয়েছি, ডিএক্স। ওকে, তার মানে ভেবে দেখো, এখন আমার কাছে যে সিনারিওটা হচ্ছে, সেই সিনারিওটা কি? খুবই ইজি। এই একটা স্ট্রিপ, রাইট? এই একটা স্ট্রিপ, এই স্ট্রিপের জন্য সেন্টার এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, সেন্টার এখানে ম্যাগনেটিক ফিল্ড কত? ঠিক। এবারে আমার যে বলার বক্তব্যটা, সেটা মন দিয়ে শুনবে। এই যে স্ট্রিপটা ধরে নিয়েছি, এই যে স্ট্রিপটা, এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, তাহলে এই স্ট্রিপের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে? সেটা হচ্ছে এই স্ট্রিপের মধ্যে আমি এই স্ট্রিপের মধ্যে ধরলাম ডিএন খানা টার্ন আছে। তার মানে টোটাল আই কারেন্ট কত ফ্লো হচ্ছে? টোটাল আই কারেন্ট সেটা হচ্ছে আই ইন্টু ডিএন না? কি বোঝাতে পারছি? আই কারেন্ট। কি বললাম বুঝলে? আরে এক একটা ওয়্যারের মধ্যে দিয়ে যাচ্ছে আই কারেন্ট। তার মানে এর মধ্যে যদি এন খানা ডিএন খানা তোমার এই ইয়ে থাকে, টার্ন থাকে, তার মানে টোটাল কারেন্ট কত হবে? আই ইন্টু ডিএন। মানে এর মধ্যে দিয়ে বেসিক্যালি কারেন্ট যাচ্ছে আই। দেখো, এর মধ্যে দিয়ে বেসিক্যালি কারেন্ট যাচ্ছে এইটা, আই ইন্টু ডিএন কারেন্ট। হ্যালো, হ্যাঁ এইবারে মন দিয়ে শুনবে। এই টোটাল এন টার্নসটা স্প্রেড করে আছে এ থেকে বি এর মধ্যে। তার মানে বলতো আমি ডিএন ইকুয়াল টু এইটা লিখতে পারি কিনা?
মানে ডিএক্স এর মধ্যে কতগুলো টার্ন আছে, ডিএক্স এর মধ্যে কতগুলো টার্ন আছে লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ তাহলে খুব স্বাভাবিকভাবেই এর সেন্টারে ডিবি তো এটা লেখাই যায়, মিউ ডট আই বাই, বলো মিউ ডট আই বাই, বলো 2x না, সরি এইটাকে আমি বলছি ডিআই, কারণ এর মধ্যে দিয়ে আমি ধরছি ডিআই কারেন্ট যাচ্ছে, তাহলে এটা ডিআই না, দেখো ডিআই বাই 2x না। হ্যালো, ঠিক লিখেছি কি ভুল লিখেছি ডিবিটা? হ্যাঁ ঠিক আছে। আরে সার্কেলের সেন্টারে কত হয় বলো? মিউ নট আই বাই 2 আর হয়, রাইট, মিউ ডট আই বাই 2 আর হয়, 2 আর হয়। ঠিকই তো লিখেছি। এবার হ্যাঁ দেখো ঠিক আছে। মিউ নট বাই 2, এবার ডিআই এর জায়গায় আই ইন্টু ডিএন, আবার ডিএন এর জায়গায় এটা, দেখো তো এটা লিখতে পারি কিনা, আই এন বি মাইনাস এ ইন্টু ডিএক্স বাই এক্স, দেখো লিখতে পারি কিনা। হ্যাঁ স্যার এরকম। তার মানে আমি কি যদি বি চাই, ইন্টিগ্রেট করলে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করতে হবে? এ থেকে বি। ভেরি গুড, এ থেকে বি। তাহলে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই বিটা আসবে মিউ নট আই এন বাই 2 বি মাইনাস এ এল এন বি বাই এ। দাদা, বলো ডিআইটা আইডিয়ান কেন হচ্ছে একবার বলবে? ডিআইটা আইডিয়ান কেন হলো? ওকে, দেখো আমি এইখানে একটা স্ট্রিপ কেটে নিয়েছি, এর উইডথ হচ্ছে ডিএক্স, এই ডিএক্স এর মধ্যে তো অন্য টার্ন, অনেকগুলো টার্ন আছে, কতগুলো টার্ন আছে, ডিএন খানা টার্ন আছে, এক একটা টার্নের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই ডিএক্স এর মধ্যে দিয়ে টোটাল কত কারেন্ট ফ্লো হচ্ছে? দাদা, এক একটা টার্নের মধ্যে আই কারেন্ট হচ্ছে কেন? মানে গোটাটাতে আই কারেন্ট ফ্লো হওয়া উচিত না? মানে আরেকবার বলো। গোটা সিস্টেমটাতে আই কারেন্ট ফ্লো হওয়া উচিত। না, তুমি দেখো দেখো আমি যদি এইটাকে একটু বড় করি ডিএক্সটাকে, দেখো সবগুলো একই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে না? হুম। তাহলে এইখান থেকে এইটুকু যদি ডিএক্স হয়, তাহলে বলো তো ডিএন কটা, এর মধ্যে কটা টার্ন আছে? 3টে। হুম। এবার ডিএন হচ্ছে 3টে, সরি 3টে টার্ন আছে, 3টে, তার মানে টোটাল আই কত ফ্লো হচ্ছে এর মধ্যে দিয়ে? 3i না? আচ্ছা। হ্যাঁ। 3i না, কারণ কি হুম হুম। প্রতিটার জন্যই তো আমার সেন্টারে একটা করে ইয়ে পাবো, ম্যাগনেটিক ফিল্ড। বুঝেছি দাদা। ক্লিয়ার প্রবলেমটা? হ্যাঁ। ওকে, আচ্ছা যদি এটা ক্লিয়ার হয়, এবার একটা ভালো ভিজুয়ালাইজেশনের উপর প্রবলেম দিচ্ছি, খুব ভালো ভিজুয়ালাইজেশনের উপরে প্রবলেম, তোমাদের একটু মানে 3Dর উপরে একটু মানে চিন্তা ভাবনা করতে হবে, তাহলেই পারবে। কিন্তু এর সব কনসেপ্ট আমি করিয়ে দিয়েছি, কনসেপ্ট নিয়ে কোনো ইয়ে থাকার কথা না। দেখো দেখো প্রবলেমটা দেখো, আমি ড্র করছি, ডায়াগ্রামটা ড্র করা একটু চ্যালেঞ্জিং, বাট আই হোপ আই ক্যান ডু ইট। দেখো দেখো সেটা হচ্ছে, মন দিয়ে দেখবে, ভালো প্রবলেম। ঠিক আছে, ওকে। তুমি এটা এরকম একটা তোমার বেঞ্চের উপর রয়েছে, বুঝতে পারছি, দেখো। হ্যালো, কোনো হেমিস্ফেরিক্যাল কিছু না। রাইট। আচ্ছা এইখানে না একটু গন্ডগোল হয়ে আছে, দাঁড়াও। ঠিক আছে, এটা অন্য ভিউ আমি ড্র করার চেষ্টা করছি। না হয়নি, এটা প্যারালাল হবে, নইলে বুঝতে পারবে না। এই, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। বুঝতে পারছো? হ্যাঁ 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 অ্যাকচুয়ালি একটা পেপারকে, একটা পেপার, তাকে তুমি মুড়ে দাও, মুড়ে দাও, হাফ মুড়ে দাও, তাহলে এরকম দেখতে হবে না? হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি একটা পাইপ আছে, দেখো একটা পাইপ আছে, এই পাইপের তুমি এখান থেকে কেটে দিয়েছো, বুঝতে পারছি? হ্যাঁ বুঝেছি। তাহলে এরকম দেখতে হবে।
খুব ভালো প্রবলেম। আচ্ছা, এইটার আর একটা ভিউ ড্র করার চেষ্টা করি। দেখো এইরকম, বুঝতে পারছো? হ্যালো, দেখো এইটাকে তুমি সাইড থেকে দেখছো একটু, ঠিক? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বুঝেছি। এবারে মন দিয়ে শুনবে, এইটা ইনফিনিটি থেকে ইনফিনিটি অব্দি ভ্যারি করছে, মানে বিশাল বড়, মানে এদিকে ইনফিনিটি থেকে ওদিকে ইনফিনিটি অব্দি ভ্যারি করছে, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। এইবারে মন দিয়ে শুনবে, এইবারে এইভাবে কারেন্টটা ফ্লো করছে এখান দিয়ে, সরি, এখান দিয়ে কারেন্টটা ফ্লো করছে আই, এখান দিয়ে কারেন্টটা ফ্লো করছে আই। ওকে, অ্যাকচুয়ালি ওইটুকু পয়েন্ট দিয়ে কারেন্টটা ফ্লো করছে না, কারেন্টটা এই টোটালটা জুড়ে আই ফ্লো করছে। আমি কি বোঝাতে পেরেছি? টোটালটা জুড়ে, বুঝতে পেরেছি? হ্যালো, মানে পুরো এইটুকু জুড়ে দেখো, মানে আইটা এইখান দিয়ে এখান দিয়ে এখান থেকে এখান দিয়ে সব ডিআই 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 গুলো যদি যোগ করি তাহলে যেটা আসছে সেটা আই, বুঝতে পেরেছি? হ্যালো, আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় কত ভ্যালু হবে, এর ক্যালকুলেশনটা সামান্য ইন্টিগ্রেশনের ব্যাপার, কিন্তু ভিজুয়ালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। ভিজুয়ালাইজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারেন্টের ব্যাপারটা একটু বলেন। কারেন্টটা, আচ্ছা, কারেন্টটা কি এই যে বলতে এখানে ঠিক যে বুঝতে কারেন্টটা পারলাম। যাচ্ছে না আই, দেখো এই যে আই, হ্যাঁ হ্যাঁ এইটা কিন্তু শুধু এইটুকু জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে না। আমি অ্যাকচুয়ালি এই কারেন্টটা ড্র করেছি, দেখো এখানে যদি আমি একটা ছোট স্ট্রিপ নিয়ে নিই, এর মধ্যে দিয়ে এই কারেন্টটা যাচ্ছে না, এই কারেন্টটা পুরোটা জায়গায় জুড়ে যাচ্ছে, মানে এই আচ্ছা, হ্যাঁ সেটা বুঝতে পেরেছি। এইখান থেকে এইটুকু পুরো হুম, জায়গায় হুম, জুড়ে হুম। যাচ্ছে আইটা। আচ্ছা, এটা বেস্ট হচ্ছে তুমি এখানে একজনকে দাঁড় করিয়ে দাও, দেখো এইখানে একজনকে দাঁড় করিয়ে দাও, তাহলে ও যদি সামনে থেকে দেখে তাহলে এরকম দেখবে না? কি? হ্যাঁ 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 এবার একটু ভাবো তো, দেখো এর ক্যালকুলেশন আমি বললাম না খুব ইজি, মানে ইজি না, মানে সামান্য ক্যালকুলাস লাগবে, কিন্তু ভিজুয়ালাইজেশনটা সবার আগে বলতে পারে কোন ডিরেকশনে ইয়েটা কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ডটা। তোমরা জানো এটা, তোমরা জানো ম্যাগনেটিক ফিল্ডটা কোন ডিরেকশনে কাজ করছে, তোমরা জানো এটা। নিচের দিকে মানে ক্রস হবে। Up downwards. হ্যাঁ Minus J. না না মাইনাস না যেটা। না 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 না, মাইনাস জেকাপে হচ্ছে না, একটু ভাবো, মাইনাস জেকাপে হচ্ছে না রিয়া। এটা পুরো উপরের যে হেমিস্ফিয়ারটা হবে মানে ওইটার দিকে মানে আরেকবার বলো। মানে তোমরা এটাকে ওপরে এইভাবে ধরে নিতে পারো, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে জেড অ্যাক্সিস, সেটা তোমাদের সুবিধার জন্য। কি পজিটিভ জে ক্যাপ থেকে পজিটিভ নেগেটিভ যেটা, জে হ্যাঁ আর বলবো পজিটিভ, পজিটিভ ওয়াই অ্যাক্সিস। না 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 না, পজিটিভ ওয়াই অ্যাক্সিস নয়। বললাম ভিজুয়ালাইজেশন পাওয়ারটা একটু বেশি দরকার। হ্যাঁ, সেটা আমাদের গ্রো করতে হবে, সেই জন্যই তো আমাদের ফ্যাকাল্টি মানে টিচারদের দরকার, সেটাই তো গ্রো করাবো। আচ্ছা, আমি এবার প্রবলেমটা একটু করার চেষ্টা করি। হ্যালো, ভালো প্রবলেম বললাম, দেখবে ক্যালকুলেশন এমন কিছু ইয়ে নয়, কিন্তু তোমার মানে ভিজুয়ালাইজেশনটা খুব দরকার। আহ, না 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 ভাই, ওয়াই অ্যাক্সিসে নয়। দেখো দেখো দেখো, মন দিয়ে দেখবে, দেখো আমার বেসিক্যালি এই লাইনে চেয়েছে, মানে এখানে চেয়েছে লাইনে। এবার মন দিয়ে শুনবে, ভেবে দেখো, আমি যদি এইখানে, দেখো এইখান থেকে একটা থিটা ডিস্টেন্স দূরে ডি থিটা অ্যাঙ্গেলে দিয়ে নিই,
এর রেডিয়াস আর, তাহলে বলো তো এইটুকুর লেন্থ কত? আর ডি থিটা। ওকে, এবার ভেবে দেখো এই আর ডি থিটাতে কারেন্টটা ক্রস হবে না, মানে এর মধ্যে দিয়ে যাচ্ছে, দেখো এই যে এই যে কারেন্টের ডিরেকশন, দেখো হ্যালো, বুঝতে হ্যাঁ পেরেছো? তুমি যদি সামনে থেকে দেখো ক্রস দেখবে না? বলো, হ্যাঁ দেখবো। বুঝতে পারছো? হ্যালো, এবার তুমি পুরো হ্যাঁ, সবকিছু ভুলে যাও, এখানে একটা ক্রস আছে, এইখানে একটি পয়েন্ট আছে, তাহলে এটার জন্য আমার এই ডিরেকশনে হবে না বি? বাকি সবকিছু ভুলে যাও, এই ডিরেকশনে হবে না বি? বলো হবে কি হবে না? হবে। হ্যাঁ 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 আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখনো শেষ হয়নি, অনেক কিছু বলার আছে। ঠিক এর করসপন্ডিং অপোজিট দিকে এই দিক থেকে থিটা ডিস্টেন্সে ডি থিটায় এখানেও আর ডি থিটা, এও তো ক্রস, তাই না? তাহলে বলো তো ঠিক এখানে আর একটা পয়েন্টের জন্য এই পয়েন্টে কি ইয়ে কোন দিকে হবে? বি। উপর দিকে। ভেরি গুড, এই ডিরেকশনে। এবারে বুঝতে পারছো আচ্ছা ভিজুয়ালাইজেশনটা? হ্যাঁ তাহলে এর দুটো কম্পোনেন্ট থাকবে, হুম এর দুটো কম্পোনেন্ট থাকবে, তাহলে ভার্টিক্যাল করে এইটা কেটে এগুলো যাবে। কেটে যাবে, তার মানে আলটিমেটলি যেটা নেট সেটা এই ডিরেকশনে থাকবে না? এই এরকম করে কি দেখাতাম মনে আছে? ফ্রিকশন দেখাতাম মনে আছে? হ্যাঁ 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 তোমাদেরই তো পড়িয়েছি, হ্যাঁ তোমাদের তো পড়িয়েছি হ্যাঁ। আমি। হ্যাঁ আচ্ছা, এরকম মনে পড়ছে বলো এই ডিরেকশনে হবে না ফাইনাল? ইটস এ নাইস প্রবলেম। তার মানে ভেবে দেখো এখানে তাহলে ডিরেকশনটা কোন ডিরেকশন হবে বলো? পজিটিভ এক্স। ও ভেরি গুড, পজিটিভ এক্স। কিন্তু এটা কিন্তু শুধু একটা না, প্রতিটা পয়েন্টে পজিটিভ এক্স না, দেখো। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ এই আরে এটা তো তোমার একটা সামনে থেকে দেখছো, এটা তো ইনফিনিটি অব্দি চলছে, কি ভালো না প্রবলেমটা? হ্যাঁ হ্যাঁ ওকে, বোঝাতে পেরেছি? বাস এবার তো তোমরা আরামসে পেরে যাবে। বলো কিরকম আরামসে পেরে যাবে? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তার মানে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটা তো আহ, এই অ্যাঙ্গেলটা থিটা, তাই না? না, কি ভুল করছি, এইটা থিটা ধরেছি, হ্যাঁ। তাহলে বলো তো, ধরো এইদিকে যদি বি হয়, এইদিকে কি বি সাইন থিটা না কস থিটা? রাইট হ্যান্ড ডিরেকশনে। কস থিটা। দাঁড়াও, এইটা থিটা হলে এইটাও থিটা, হ্যাঁ ঠিক, এইটাও থিটা হলে এইটাও থিটা, বি কস থিটা, তাই না? হ্যাঁ 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 এই বি কস থিটা হবে না বি সাইন থিটা হবে? cos থিটা কস থিটাই তো হচ্ছে। থিটা কোনটা ধরেছি? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এই অবধি তো বোঝা যাচ্ছে? তার মানে ভেবে দেখো এইটার জন্য তো সেম ভাবে এইটা থিটা হবে, আরে এইটার জন্য তো সেম ভাবে থিটা হবে, তার মানে এইটাও কি বি কস থিটা হবে না? এবারে মন দিয়ে শোনো, আমাকে আইটা বার করতে হবে বেসিক্যালি। অ্যাকচুয়ালি বুঝতে পারছো আমি কি করছি? তার মানে ভেবে দেখো এই যে এই পুরো জায়গা দিয়ে আমার আই কারেন্ট ফ্লো হচ্ছে, পুরো জায়গা দিয়ে, তার মানে আমি লিখতে পারি পাই বাই পাই আর, এটা হচ্ছে কারেন্ট পার ইউনিট লেন্থ ইন্টু আর ডি থিটা। হ্যালো, হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছো ঠিক কি আছে। করলাম? এটা হচ্ছে ডিআই না? দেখো দেখো দেখো, কে কে বুঝতে পেরেছো ডিআই? এটা আরেকবার বোঝা বলছি বলছি, হ্যাঁ, ঠিক আছে। টোটালটা দিয়ে আই যাচ্ছে, আর টোটাল পেরিফেরিটা হচ্ছে 2 পাই, হাফ পেরিফেরিটা হচ্ছে পাই আর, তার মানে পাই আর দিয়ে যাচ্ছে আই বাই পাই আর। হ্যালো, হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ এই টোটালটা দিয়ে যাচ্ছে আই, তাহলে আর ডি থিটা দিয়ে কতটা যাচ্ছে? বুঝতে পেরেছো? হ্যালো, তার মানে ডিআই এর ভ্যালু কি আসছে? আই বাই পাই ইন্টু ডি থিটা আসছে। অর্ক বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ বলো বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, ওকে এবারে দেখো, ঠিকই করছি। এবার ডিআই, তার মানে ভেবে দেখো এইটা যদি ইনফাইনাইট একটা ওয়্যার হয়, তার জন্য আর ডিস্টেন্সে আমার ডিবি কত? এই যে এইটা তো ডিবি, বেসিক্যালি এইটা ডিবি, এগুলো তো সব ডিবি, তাই না? ডিবি কত বলো? ডিবি হবে না মিউ নট ডিআই বাই 4 পাই আর, হবে কি হবে না? হ্যাঁ হ্যাঁ তো বুঝতে পারছো? আরে একটা তো একটা ইনফাইনাইট ওয়্যারের জন্য এখন করতে হবে, ঠিক? এবার টোটাল ডিবি, সরি টোটাল বি নেট কি হবে বুঝতে পারছো? এইটার সাথে একটা কস থিটা গুণ হবে না? হ্যালো, বলো। হ্যাঁ আরে বাবা এই যে বি কস থিটা গুলো তো পড়ে থাকবে। রাইট, ডিবি কস থিটাই তো হবে, কস থিটা গুণ হবে। এবার দেখো এইটার জন্য আর এইটার জন্য অ্যাড হয়ে যাচ্ছে, মানে 2 ইনটু, কারেক্ট?
হ্যাঁ। এবার বলো তো হ্যাঁ। আমার অ্যাঙ্গেল কত থেকে কত ভ্যারি করতে হবে? 0 থেকে থিটা, 0 থেকে π/2। দেখো বুঝতে পেরেছো কিনা? যদি না বুঝতে পারো বলো, আমি আবার বলবো। দেখো আমি এই দিকে পেয়েছি ডিবি, তার এই দিকে কম্পোনেন্ট পেয়েছি ডিবি cos থিটা, এরও ডিবি cos থিটা পেয়েছি। তার মানে এই দুটোকে যদি আমি কনসিডার করি তাহলে দুটোর জন্য হবে 2 ডিবি cos থিটা। দেখো 2 ডিবি cos থিটা, এখানে আমি ডিবির ভ্যালু পেয়েছিলাম মিউ নট di/4πr। দেখো এটা পেয়েছিলাম, ঠিক? বলো বলো বলো, এইটা পেয়েছিলাম ডিবির ভ্যালু। আর আমার বি নেট হচ্ছে ইন্টিগ্রেশন, দেখো বি নেট হচ্ছে ইন্টিগ্রেশন 2 ডিবি cos থিটা। এবার 0 থেকে বলো তো এই থিটাটা কি পুরোটা ভ্যারি হবে না হাফ অফ দি ভ্যারি হবে? হাফ অফ দি কেন কেন? কারণ আইটা তো অতটা অব্দি আছে, মানে না 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 না, আমি আমরা তো এই দুবার হাফের ধরছি জন্য না? তো নিয়ে নিয়েছি এখানে 2। হ্যাঁ 2 ডিবি। এই হাফের জন্য, তার মানে এই হাফে যা করব এই হাফের জন্য তো অলরেডি আমার নেওয়া আছে 2 ডিবি নিয়েছি না? যদি আমি 2 না নিতাম তাহলে 0 টু পাই হতো। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। এবার তোমরা আমাকে বলো তো বি নেটের ভ্যালু কত আসছে ফাইনালি? মিউ নট আই বাই 2πr, এগুলো তো আসবেই, এছাড়া আর কিছু আসবে না। অন্য কোনো ইয়ে আসবে বলো তো, তারপরে কি আসছে এক্স্যাক্টলি ক্যালকুলেট করা নেই, ক্যালকুলেট করা নেই। বন্ধি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। গুড। সৌমাল্য, ও সৌমাল্য বলছি, সৌজাত্য, হ্যাঁ, সৌজাত্য ভাই বুঝতে পারছো তো? গুড গুড। হ্যাঁ সৌরদীপ, 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 সোমশুভ্র বুঝতে পারছো? তোমরা কেউ একটা ক্যালকুলেট করে দাও, বলো তো আমার কি আসছে? না আই মিউ নট বাই পাই আর স্কয়ার। আর এর স্কোয়ার হবে কি? আমি জানি না, তোমরা আমাকে বলবে ডিয়ার, আমি করিনি, একদমই করিনি। আর কিছু কি আসবে? আর কিছু আসছে না, ওটা ওই 1 হয়ে কারণ যাচ্ছে। sin 90 তো 1 হচ্ছে আর sin মাইনাস 0 sin 0। তো 0 হয়। মিউ নট আই বাই 2πr আসছে মাল্টিপ্লাই কিনা করে বলো? দুটো। হ্যাঁ এটাই আসছে। হ্যাঁ এটাই আসছে। এটাই আসছে, হ্যাঁ হ্যাঁ বাস এটাই আসবে, এটাই আসবে। দাঁড়াও, কেউ একটা লিখেছে কিছু। গুড গুড, বোঝা গেছে? দেখো আমি মাঝে মাঝে একটু একটু ক্যালকুলাসের প্রবলেম করাই তোমাদের ব্যাচে, কারণ তোমাদের ব্যাচে নেওয়ার মতো স্টুডেন্ট আছে যারা 11 থেকে আমার কাছে পড়েছে, যারা 11 মানে নেওয়ার মতন ছিল না তারা কিন্তু আগেই ছেড়ে দিয়েছে 11 থেকে 12 এ উঠতে। তো তারপরে আমি একদম ফ্রি হ্যান্ড পেয়ে গেছি, কারণ আমি জানি এখন তোমরা যারা আছো তারা এগুলো নিতে পারবে বলেই পড়ে আছো। তো সেই কারণে এখানে আমি ক্যালকুলাস দিয়েও প্রবলেম করাই। প্রবলেমটা ভালো লাগলো না বলো? ক্যালকুলেশন পার্ট ছেড়ে দাও, ক্যালকুলেশন পার্ট, হ্যাঁ ভালো কিন্তু ছিল। তুমি এক একটা করে মানে কনসেপ্টে এগো, কোন দিকে মানে ফিল্ডটা হবে, এখান থেকে তো এটা তো শর্ট কোশ্চেনও দিতে পারে না বলো? তোমাকে ক্যালকুলেশন করতে বলবে না, ডিরেকশন দিতে বলবে, ডিরেকশন। আই ডাউট কতজন এটা করতে পারবে, তাই না? ক্যালকুলাস মানেই যে ব্যাপারটা খুব টাফ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা নয়, ব্যাপারটা কিন্তু তা হ্যাঁ নয়। হ্যাঁ ক্যালকুলাস কিন্তু ইজি করে জিনিসটা, যেমন রিলেটিভ ভেলোসিটি, সিউডো ফোর্স, এগুলো জিনিসগুলোকে ইজি করে। বুঝতে পেরেছো? আদিত্য দাদের মানে এমন একটা পজিশনে নিয়ে এসছি এখন। দেখো এখন মোটামুটি আদিত্য বা ওরা মানে যেই মেন্স অ্যাটেম্পটে ফিজিক্সে আর ম্যাথসে হার্ডলি একটা কি মানে অ্যাট ম্যাক্স একটা করে মানে মিস করতে পারে। কথার কথা বুঝতে পারলে? হুম হুম মানে মানে 96 এর ওপরেই পাবে এরকম একটা ব্যাপার, আইদার 96 অথবা 100। 96 না, একটা ভুল গেলে 95 অথবা 100, মানে একটা ইয়ে করতে পারে। এবং বিশ্বাস করবে না, ওরা যখন 10 এ ওঠে মানে সে কি ভয়, দাদা ক্যালকুলাস কিচ্ছু বুঝতে পারছি না। আমি বললাম টাইম দাও, তোমরা সবে ক্যালকুলাস শুরু করেছো। আর তখন থেকেই আমি বেসিক্যালি প্রতিটা প্রবলেম ওদের ক্যালকুলাস দিয়েই করাতাম, যেখানে ক্যালকুলাস ছাড়াও অ্যালজেব্রিক্যালি হয়ে যাবে, কিন্তু সেখানেও সেই আদিত্য দ্বারা এখন প্রতিটা জিনিস ক্যালকুলাস দিয়ে ভাবতে পারে, প্রতিটা জিনিস মানে বুঝতে পারছো? মানে ওদের ব্যাচে যে কজন আছে ফিজিক্সে তো অ্যাটলিস্ট প্রত্যেকে এই লাস্ট অ্যাটেম্পটে 90 উপরে আনসার মানে পেয়েছে 90 উপরে। ওদের কেমিস্ট্রিটা একটু ঝুলে আছে, ওরা কেমিস্ট্রিটা প্রথম থেকে পড়েনি, বুঝতে পেরেছো? তো সেই কারণে ম্যাথস আর ফিজিক্সে সাংঘাতিক অবস্থা আছে, ম্যাথস আর ফিজিক্সে। কেমিস্ট্রিটা নিয়ে আমি এখনো খুব ডাউটফুল। আদিত্য ছাড়া বাকিরা এখন টেনে যাচ্ছে, কিন্তু এত দেরি করে টানলে চাপ আছে আইআইটি অ্যাডভান্সে। হ্যাঁ ক্র্যাক করে দেবে সেটা, যেটা আমরা এক্সপেক্ট করছি 500 এর মধ্যে বা সেগুলো আমার ডাউট আছে আদিত্য ছাড়া বাকিদের
মানে কনফার্মড, কিন্তু ওই কেমিস্ট্রিটা ঝুলিয়ে দিলে চাপ আছে, বুঝতে পেরেছো? তো সেই যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ক্যালকুলাস ওদের ওই প্রথম থেকে ঢুকিয়ে 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 এখন মোটামুটি তুমি ক্যালকুলাস দিয়ে যে কোনো প্রবলেম দাও সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে, মানে দেখেই বুঝে যাবে দাদা এখানে তুমি ফিল করতে পারবে, ফিল করতে পারবে। তুমি ভেবে দেখো তো আমরা যখন ছোটবেলায় ইংলিশে কথা বলতাম, ঠিক আছে, ইউজুয়ালি তখন দেখবে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতাম, ভেবে দেখো। আমি জানি হ্যাঁ না হ্যাঁ আমাদের তো তাই হতো, হ্যাঁ, আমি হ্যাঁ। বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতাম। তো তারপরে এটা আমি 11-12 এর কথা বলছি। তারপরে ধীরে ধীরে যখন আস্তে আস্তে আরো ইংলিশে ইয়ে করতে থাকলাম, কথা বলতে থাকলাম, তারপরে কিন্তু সেই ট্রান্সলেশন ভাবটাই চলে গেল। এবং প্রথম প্রথম ইংলিশে কথা বলাটা একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, তারপরে কিন্তু সেটা সড়গড় হয়ে গেল। এটাও সেই জিনিস, তোমাকে একটু টাইম দিতে হবে। এবার তুমি প্রথম থেকেই যদি পিছিয়ে আসো তাহলে তুমি কোনোদিনই পৌঁছতে পারবে না। চলো, প্রবলেম গুলো বোঝা যাচ্ছে? বলো, হ্যাঁ হ্যাঁ প্রবলেম গুলো বোঝা যাচ্ছে? ওকে, ওকে, আচ্ছা, প্রবলেম গুলো যদি বোঝা যায় তাহলে আমরা বেশ কয়েকটা প্রবলেম করলাম। আমি কোনো প্রবলেম মিস করে গেলাম না তো? ভালো প্রবলেম। এই সেম থিওরি আমি করাবো বা অ্যাডভান্স ব্যাচে, নেক্সট বছর হয়তো আমি অ্যাডভান্স ব্যাচে পড়াবো ইলেকট্রোম্যাগনেটিজম, সেম থিওরি পড়াবো। থিওরি কোনো ইয়ে থাকবে না, হয়তো প্রবলেম চেঞ্জ করবো, আরো ভালো কিছু প্রবলেম প্রিভিয়াস ইয়ার বা আমাদের চ্যালেঞ্জ 3 থেকে বা চ্যালেঞ্জ 1 থেকে প্রবলেম কালেক্ট করবো, সিম্পল। আচ্ছা, সেমি ইনফাইনাইট ফাইনাইট করিয়ে দিয়েছি, এই জিনিসগুলো করিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে এটা দিয়ে আমি, আচ্ছা আগে না ম্যাগনেটিক, দাঁড়াও, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা আগে বলবো না আগে সলিনয়েডটা করাবো? সলিনয়েডটা করালে আমরা বিটা, না আগে আমি তোমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা বলে নিই, তারপরে সলিনয়েডটা করাবো, তাহলে আমি অনেক বেশি এক্সপ্লেন করতে পারবো। কারণ ওখানে কিছু অ্যাপ্রক্সিমেশন আছে, তো সেই অ্যাপ্রক্সিমেশন গুলো ম্যাথমেটিক্যালি আমি লিখে দিতে চাই না, আমি একটু এক্সপ্লেন করতে চাই। ওই মানে ওই অ্যাপ্রক্সিমেশনের মানে বেসিসও আছে। আচ্ছা, তার আগে হেডিং দাও ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, আচ্ছা, এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ব্যাপারটা একটা ম্যাগনেট থেকে এসছে, ম্যাগনেট, বার ম্যাগনেট। ওকে, আমি সেগুলো বোঝাবো, লিখিয়েও দেবো। মনে আছে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্স পড়েছিলাম? হ্যাঁ 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 আচ্ছা, ওখানে একটা কথা বলেছিলাম, ইলেকট্রিক মানে লাইন্স অফ ফোর্সেস কথা বলেছিলাম, মনে আছে? লাইন্স অফ ফোর্সেস, হ্যাঁ, আপনি বলছিলেন ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ওইটা রাইট। এইখানে কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অফ ফোর্সেস বলবো না। কেন বলবো না সব আমি এক্সপ্লেন করবো। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, শুধু কনসেপ্ট ক্লিয়ারের জন্য নয়, অ্যাডভান্স ব্যাচে বলছি, জেইতে কিন্তু এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন করে, ডাইরেক্ট প্রপার্টিজের উপরে 2 বছর ডাইরেক্ট কোয়েশ্চেন করেছে। একটু আমরা এই ম্যাগনেটিক ফিল্ড লাইন সম্বন্ধে একটু সড়গড় হয়নি। দেখো, আরে এই জিনিসগুলো অফলাইন পড়ালে খুব ভালো হতো, অফলাইন পড়ালে যা চায় না সেটাও সহ্য হলো না, কি বলবো আর। অনেক কমেও গেছে। কমে গেছে ঠিকই, কিন্তু সাহস পাচ্ছে না। দেখো না তো, আমরা আগের দিন পেরেন্টস টিচার মিটিং এ সবাই কি বলছেন, ছিলে তো, তাই না? হ্যাঁ 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 ব্যাপারটা কি বলবো, আমরা ভ্যাকসিনেটেড হয়ে গেছি, তোমরা যেহেতু ভ্যাকসিনেটেড নও, একটা ইয়ে চলছে, আর একটু কি বলে কারেজটা বাড়াতে হবে। আচ্ছা দেখো, এটা একটা বার ম্যাগনেট, কি বললাম, এটা একটা বার ম্যাগনেট। আচ্ছা, এই বার ম্যাগনেট নিয়ে না আমি পরে আবার ডিটেলে ডিসকাস করব। আমি তোমাদের বললাম না, এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বা ম্যাগনেটিজমের দুটো পার্ট, একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির পার্ট, আর একটা হচ্ছে বার ম্যাগনেটের পার্ট। বার ম্যাগনেটের পার্টটা আমি শেষে করাবো, ঠিক আছে? আইদার একেবারে কোর্সের শেষেও করাতে পারি, অথবা এই ম্যাগনেটিজমের পরেও করাতে পারি। যেহেতু ওটার সাথে কারেন্টের কোনো সম্পর্ক নেই, কারণ এর সাথে এরপরেই ইএমআই এর একদম ইন্টার রিলেটেড, তো এরপরে আমি ইএমআইটা করিয়ে দেবো, বুঝতে পারছো? আবার যদি আমার মনে হয় যে এর মাঝখানে ওই বার ম্যাগনেটটা করিয়ে দিতে, সেটাও করিয়ে দিতে পারি, কিন্তু ওটা ইম্পর্টেন্ট নয়, ওখান থেকে খুব একটা কোয়েশ্চেন আসে না। যাই হোক, দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, মন দিয়ে শুনবে সবাই, আমি লিখিয়ে লিখিয়ে করিয়ে দেবো। এর দুটো পোল থাকে, একটা নর্থ পোল একটা সাউথ পোল, তাই তো? এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটা ধরলাম ডি,
ওকে, এই নর্থ পোলটাকে প্লাস এম ধরা হয় আর সাউথ পোলটাকে মাইনাস এম। কি বললাম? এই এম কে বলা হয় পোল স্ট্রেংথ। কি বললাম? এটাকে বলা হয় পোল স্ট্রেংথ। এবার আমরা কয়েকটা তোমাদের 9-10-এ যেটা ছিল সেখান থেকে তো কয়েকটা বেসিক জিনিস জানি। সেটা হচ্ছে নর্থ পোল অ্যাট্রাক্ট করে না রিপেল করে? রিপেল করে। রিপালশন, কারেক্ট। কার কার মধ্যে? নর্থ নর্থ আর সাউথ সাউথ, কারেক্ট। আর অ্যাট্রাকশন নর্থ সাউথ সাউথ নর্থ। আমি কি বোঝাতে পারছি? এগুলো বেসিক, বলো এগুলো বেসিক। আচ্ছা, এইটুকু নিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি বলতে মন দিয়ে শোনো। যদি আমি অন্য কোনো একটা আয়রনকে বা আয়রনকেই ধরো এই বার ম্যাগনেটের কাছাকাছি আনি, প্রক্সিমিটিতে আনি, তাহলে সে অ্যাট্রাকশন ফিল করবে কি করবে না? করবে। তার মানে ভেবে দেখো, আমি কি এটা বলতে পারি যে এই বার ম্যাগনেটটা একটা ফিল্ড তৈরি করছে এর প্রক্সিমিটিতে, সেই ফিল্ডের আন্ডারে যদি বা সেই ফিল্ডের ইনফ্লুয়েন্সে যদি অন্য কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল আসে, তাহলে সে একটা ফোর্স ফিল করবে। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, ঠিক যেভাবে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে করেছিলাম, মনে আছে? ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, সেখানে যদি অন্য কোনো চার্জ জানি সে একটা ফোর্স ফিল করবে, তাই না? হ্যাঁ। তার মানে সেখানে আমরা ইমাজিনারি লাইন দিয়ে ইলেকট্রিক লাইনস অফ ফোর্সেস গুলোকে ড্র করেছিলাম না? হ্যাঁ। বলো। এখানেও আমরা সেম ভাবে এই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলোকে ড্র করব, কারেক্ট। ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলোকে ড্র করব এবং তার কয়েকটা প্রপার্টি আমরা লেখাবো। তোমাদের এক্সপেরিমেন্ট কিন্তু আছে, আমাদের 11-12-এ এই এক্সপেরিমেন্টটা ছিল, এই ম্যাগনেটিক ফিল্ড লাইনসটাকে ড্র করা, এই ম্যাগনেটিক ফিল্ড লাইনসটাকে একটা কম্পাস দিয়ে ড্র করা। তোমাদের এক্সপেরিমেন্টে আছে, একদম পারফেক্ট আসে, একদম পারফেক্ট ডিয়ার, একদম পারফেক্ট। আচ্ছা, এইটার উপরে কিন্তু আমাদের টেরেস্ট্রিয়াল ম্যাগনেটিজম, মানে যেটা আর্থের ম্যাগনেটিজম, সেইটারও কনসেপ্ট লাগবে। মানে ওই টেরেস্ট্রিয়াল ম্যাগনেটিজম যখন পড়াবো তখন এইটার কনসেপ্ট লাগবে। মন দিয়ে শুনবে। আমরা কেন ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বলবো, কেন ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সেস বলবো না, সব এক্সপ্লেন করবো এখন। মন দিয়ে শুনবে, আমি এক একটা করে লিখিয়ে দেবো, কোনো চাপ নেই। ওকে, মন দিয়ে শুনবে। এই যে ফার্স্ট, আচ্ছা আগে ড্র করে নি। দেখো, এইরকম আমার একটা ম্যাগনেট আছে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। এবার মন দিয়ে শুনবে। এইখানে আমার এগুলো আমি ফিল্ড লাইন্স ড্র করলাম। কি বললাম? ফিল্ড লাইন্স ড্র করলাম। সরি, এখান থেকেই অনেক কিছু ক্লিয়ার হবে। আচ্ছা, এর ভেতরেও আছে একটা। ওহো, সরি, এখানটা এটা এটা দিয়ে বেরোবে। অনেক কিছু ক্লিয়ার হবে। ফার্স্ট পয়েন্ট, বলতো এটা কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে? এটা নর্থ, এটা সাউথ। বলতো অ্যারো 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 অ্যারোটা দিয়ে। নর্থ পোলে শুরু হয়েছে, সাউথ পোলে শেষ। না, ভুল। আর নর্থেই শুরু হয়েছে, নর্থেই শেষ হয়েছে। না, তাও ভুল। একটা জিনিস কি লক্ষ্য করেছো? পূর্বাস শেষ তো হয়নি, কন্টিনিউস হয়ে যাচ্ছে। রাইট, এটার কোনো শুরু আর শেষ নেই ডিয়ার। ওকে, আচ্ছা, কিন্তু তুমি এইটা বলতে পারো, এইভাবে বলতে পারো, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, আচ্ছা আমি ম্যাগনেটিক ফিল্ড লাইন্সকে দাঁড়াও, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সকে এম এফ এল বলবো। ওকে, তোমরা এগুলো বুঝে যাবে, মন দিয়ে শুনবে। এম ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, মন দিয়ে শুনবে। ম্যাগনেটিক ফিল্ড লাইন অরিজিনেটস, অ্যাকচুয়ালি এটা অরিজিনেটস হয় না, মানে এটা পুরো ক্লোজড হয়। অরিজিনেটস, মন দিয়ে শুনবে, ফ্রম নর্থ টু সাউথ। বলো তো আউটসাইড না ইনসাইডে? এটা আউটসাইডে। দেখো, নর্থ থেকে সাউথে আসছে আউটসাইডে। একটা জিনিস লক্ষ্য করেছো? ইনসাইডে সাউথ থেকে নর্থে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ভেরি ইম্পর্টেন্ট। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অরিজিনেট ফ্রম সাউথ টু নর্থ ইনসাইড, কারেক্ট। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, থার্ড, এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, এটা একটা ক্লোজ লুপ না?
বলো এই যে ম্যাগনেটিক ফিল্ড হ্যাঁ। লাইন এটা একটা ক্লোজ লুপ না? বুঝতে পারছো? হ্যালো, এটা একটা হ্যাঁ, ক্লোজ লুপ না? কি বোঝাতে পারছি? ক্লোজ লুপ না? Yes. তার মানে আমি এটা বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ক্লোজড লুপ। বলো তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি ক্লোজ ছিল? না না রাইট, না এটা যে মেজর ডিফারেন্স বাট Non-conservative. বলো এটা একটা non-conservative. ইলেকট্রিক হ্যাঁ ফিল্ড লাইন doesn't কি বলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স does not exist in loop। কোনো ডাউট থাকলে বলো, বলো কোনো ডাউট আছে কিনা? আচ্ছা এবারে বলো ফোর্থ পয়েন্টটা তো ঠিক ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর মতো, সেটা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স রিপ্রেজেন্টস নেট ম্যাগনেটিক ফিল্ড না? ওহো, বলো বোঝাতে পেরেছি? ম্যাগনেটিক ফিল্ড লাইন রিপ্রেজেন্টস নেট ম্যাগনেটিক ফিল্ড, কারেক্ট? ওকে, ফোর্থ সরি ফিফথ, এইটা ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ঠিক? এর যে ট্যানজেন্ট মন দিয়ে শুনবে, ট্যানজেন্ট only represents the direction of magnetic field। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো হ্যালো হ্যালো, বলো বলো বলো, বোঝাতে পেরেছি? Yes. ওকে, মনে আছে ওই ইলেকট্রিক ফিল্ড লাইন্সে কি বলেছিলাম? এই ডিরেকশনে যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ডিরেকশনও বোঝায় তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্সে এই ডিরেকশনে ফোর্সও বোঝাবে। হ্যাঁ, কিন্তু এখানে আমি কিন্তু এখানে ফোর্সের কথা বলছি না, তাহলে আমি এখানে এটা লিখে দিতে পারবো, এখানে এটা বলে দিচ্ছি ডাজ নট গিভ, মানে এই ডাইরেকশনটা ডাজ নট গিভ ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফোর্স লাইক ইলেকট্রিক ফিল্ড। মানে অনেকটা এরকম, দেখো সেটা হচ্ছে কি করে বোঝাই বলো? মানে এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বেসিক্যালি কি বি কে রিপ্রেজেন্ট করে না? বলো, মানে বি হ্যাঁ, হ্যাঁ। বেসিক্যালি বি তো। আচ্ছা মনে আছে যে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্সে কি পেয়েছিলাম? মনে আছে এফ পেয়েছিলাম সাম কিউ ইকুয়াল টু ই, এরকম পেয়েছিলাম না? হ্যালো, Yes. আচ্ছা এবার দেখো তার মানে কি ই এর যে ডিরেকশন সেটাই ইলেকট্রিক ফোর্সেরও ডিরেকশন না? হ্যাঁ, এবার ম্যাগনেটিক ফিল্ডে আমি এই ইকুয়েশনটা তোমাদের আগের দিন লিখিয়েছিলাম, মনে আছে? একদম প্রথম দিন, এটাতে আবার ফিরবো, আরে ভি হ্যাঁ, ক্রস বি। বলেছি। তাহলে বলো তো অ্যাকচুয়ালি এইখানে যে আমি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো লিখছি এটা কার ডিরেকশন, মানে কার ব্যাপারে লিখছি? এই বি এর ব্যাপারে লিখছি না? হ্যাঁ দেখো তার মানে বলতো এই এফ আর বি কি প্যারালাল? না না পারপেন্ডিকুলার। এফ ম্যাগনেটিক, তাই না? হ্যাঁ, পারপেন্ডিকুলার না, আরে ক্রস প্রোডাক্ট না? সেই কারণে দেখো কোথাও কিন্তু আমরা ম্যাগনেটিক ফোর্সের কথা উল্লেখই করি না এখানে। আমি একটু একটু বোঝাতে পারছি? হ্যালো, বলো আমি একটু একটু বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ। ওকে, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা এটা হচ্ছে কত নাম্বার পয়েন্ট ছিল? ফিফথ। তবে আমার খুব তাড়াতাড়ি এই অফলাইন ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, খুব তাড়াতাড়ি। আমি এই মাসটা একটু দেখি, আর কয়েকদিন দেখি কি সিনারিও হয়, তারপরে হয়তো আস্তে আস্তে খোলার চিন্তা ভাবনা করবো। যেটা আমরা পুজোর পর ভেবেছিলাম সেটা হচ্ছে পুজোর আগে বা ডিউরিং পূজা ক্লাস হবে না, আমি বলছি ডিউরিং পূজা হলিডেজ সেই সময় আমি করতে পারি। আচ্ছা দেখো ম্যাগনেটিক সেম ভাবে
ফিল্ড লাইন্স। এই যে এখানে আমাদের কি বলেছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স রিপ্রেজেন্ট নেট ম্যাগনেটিক ফিল্ড, এটা কিন্তু নেট ম্যাগনেটিক ফিল্ড রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তাহলে দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যদি নেট ম্যাগনেটিক ফিল্ড রিপ্রেজেন্ট করে, তাহলে তোমরা বলতে পারবে এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স নেভার, বলো নেভার intersects each other, সেই ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর মতো। কেন? আরে বাবা, এইটা ধরো এই দুটো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কাট করেছে, তাহলে এর ডিরেকশন এই দিকে, এর ডিরেকশন এই দিকে, তাহলে একই পয়েন্টে দুটো ডিরেকশন তো পসিবল নয়, কারণ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তো নেটটাকেই শো করে, তাই না? বলো। হ্যালো, এটা মনে নেই এইসব হ্যাঁ, জিনিসগুলো? এগুলো তো আর হ্যাঁ, বলতে এটাই হবে না বলেছিলেন, হ্যাঁ। বলো, এগুলো তো আর বলতে হবে না। আচ্ছা, এবারে দেখো এইটা তো হলো তো ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট বলে দিয়েছি, কি বলে যে ট্যানজেন্টটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ওটা বলে দিয়েছি। আচ্ছা, এবারে মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে ধরো এরকম একটা সিনারিও আছে, মন দিয়ে শুনবে, এরকম একটা সিনারিও আছে। এইটা এ, এইটা বি। বলো তো এই এ পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এর ডেন্সিটি বেশি না বি পয়েন্টে? ম্যাগনেটিক এ পয়েন্টে বেশি। ফিল্ড লাইন ডেন্সিটি কোথায় বেশি বলো? এতে বেশি। এতে বেশি। তাহলে বলো তো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি মানে বি এর ভ্যালু কোথায় বেশি হবে? আচ্ছা, এটা এই বি কিন্তু অন্য বি, মানে এটা হচ্ছে, আচ্ছা বি কোথায় এতে বেশি? বেশি হবে, এতে। বি হ্যাঁ, এতে এতে বেশি। বেশি হবে না? বলো, এটা তো প্রেটি অবভিয়াস। এটা তো ইলেকট্রোস্ট্যাটিক্সও ছিল। হ্যাঁ, দেখো ইলেকট্রোস্ট্যাটিক্সের সাথে মেইনলি দুটো ডিফারেন্স। কি কি? এখানে ফিল্ড আর ফোর্সের ডিরেকশন এক নয়, ফিল্ড আর ফোর্সের ডিরেকশন পারপেন্ডিকুলার, এটা এক, আর দুই হচ্ছে ক্লোজড, আর বাকি মোর অর লেস সব সেম। কি বললাম? বাকি মোর অর লেস সব সেম। ওকে, বাকি হ্যাঁ, হ্যাঁ। মোর অর লেস সব সেম। আচ্ছা, এবারে দেখো এইটার পরে আমাদের লাস্ট যে পয়েন্টটা 7-8 নম্বর পয়েন্ট, এটা তোমাদের আমি বলেছি, সেটা হচ্ছে ধরো আমার কাছে এরকম একটা ম্যাগনেট আছে, এটা ধরো পোল স্ট্রেংথ এম, এখান থেকে চারটে লাইন বেরোচ্ছে, তাহলে বলো তো এটার যদি আমার 2m হয়, তাহলে এখান থেকে কটা লাইন বেরোবে বলো? 8টা বেরোবে। হ্যাঁ, 8টা বেরোবে। কারেক্ট। 1 2 3 4 5 6 7 8 মনে থাকবে? তার মানে আমি এখানে এটা বলতে পারি নাম্বার অফ লাইন্স প্রপোর্শনাল টু নাম্বার অফ লাইন্স প্রপোর্শনাল টু পোল স্ট্রেংথ। কোনো ডাউট আছে কি নেই? হ্যালো, বলো কোনো ডাউট আছে কি নেই? না, নেই। ওকে, আচ্ছা, যদি কোনো ডাউট না থাকে তাহলে এবারে আমরা আহ, এতদিন ধরে যে বি ক্যালকুলেট করেছি, বলো বি ক্যালকুলেট করেছি না বিভিন্ন কারেন্টের জন্য? দেখো বি ক্যালকুলেট করেছি না? তাহলে বি ক্যালকুলেট করা মানেই তো কি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এর কথা বলা। আমি অলরেডি এতদিন ধরে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এর কথা বলেছি, কিন্তু আমি কোথাও সেটা শো করিনি। কি বোঝাতে পারছি? হ্যালো, বলো বোঝাতে পারছি? মানে আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার। দেখো দেখো যদি এরকম একটি কারেন্ট যায়, তাহলে এর চারিদিকে যে ফিল্ড লাইন্স গুলো তৈরি হয় সেটা কি এরকম হয়? বুঝতে পারছি? হ্যালো, বলো, দেখো বুঝতে পারছো ফিল্ড লাইন্স গুলো? বলো ফিল্ড লাইন্স গুলো, হ্যাঁ, বলো ফিল্ড লাইন্স গুলো কেন এরকম তৈরি হয়েছে বলতে পারবে? দেখো কারেন্ট যাচ্ছে ওপর দিকে, তুমি থামটাকে ঘোরাও, থামটাকে ঘোরাও মানে ভেবে দেখো। আচ্ছা, এইটা থেকে এইটা বেটার হবে বুঝতে। ধরো এইটা আমার কারেন্ট যাচ্ছে, তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স দূরে এই ডিরেকশনে না পারপেন্ডিকুলার? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। সেম ভাবে এই ডিরেকশনে পারপেন্ডিকুলার না? আবার সেম হ্যাঁ, ভাবে এরকম। এই মানে একই ডিস্টেন্সে পারপেন্ডিকুলার না?
সেম ভাবে একই ডিস্টেন্সে পারপেন্ডিকুলার না? বোঝাতে পারছি? এবার বলো, তুমি যদি ব্যাটাকে সরি একটা ট্যানজেন্ট হয়ে যাচ্ছে। এইগুলো তো ট্যানজেন্ট, বি গুলো তো বেসিক্যালি ট্যানজেন্ট। ও হ্যাঁ বাবা, হ্যাঁ একটু গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমরা কি বুঝতে পেরেছো এটা? দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু এটা কেন হয় দাঁড়াও বলে মানে দিচ্ছি, কি হচ্ছে সেটা বুঝতে বলে পারি দিচ্ছি বলে দিচ্ছি ভাই। সবকিছু ভুলে যাও, যেটা বলছি সেটা শোনো। সেটা হচ্ছে এইভাবে কারেন্টটা যাচ্ছে, তাহলে বলো তো এখান থেকে আর ডিস্টেন্স দূরে এইখানে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, তাই না? হ্যাঁ হ্যাঁ 90 ডিগ্রিতে। দেখো, তুমি রাইট হ্যান্ড রুল নাও, রাইট হ্যান্ড রুল, হ্যাঁ হ্যাঁ পাম রুল। আচ্ছা, এখানে কত কোন দিকে? হ্যাঁ হ্যাঁ এখানে নিচের দিকে। ট্যানজেন্টের দিকে, এখানে ট্যানজেন্টের দিকে, এখানে ট্যানজেন্টের দিকে। বুঝতে পারছি? দেখো, এটা 90 ডিগ্রি না? হ্যাঁ হ্যাঁ এখানে ট্যানজেন্টের দিকে। কি বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবার বলো, এইরকম যদি আমার ট্যানজেন্টের দিকে বি হয়, মানে বি এর ডিরেকশন, তাহলে ফিল্ড লাইন্স এরকম হবে না? তাহলে একমাত্র এটা সার্কুলার হলেই এটা পসিবল না? দেখো, হ্যালো, হ্যাঁ 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 হুম, সার্কুলার হলেই পসিবল না? এবং সেটাই দেখো, এখানে সার্কুলার হয়েছে প্রতিটার জন্য। আরেকটা রেডিয়াস, এখান থেকে আরেকটা রেডিয়াস, এখান থেকে আরেকটা রেডিয়াস। কি বোঝাতে পারছি? হ্যাঁ বলো, হ্যাঁ ক্লিয়ার ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ clear। যদি কোনো ডাউট থাকে বলতে পারো। যত রেডিয়াস বাড়বে তত তো ওই ফিল্ড ইন্টেন্সিটিটা কমবে। কোনটা? ইয়েস, ইয়েস, বি এর ভ্যালু যখন আমরা ক্যালকুলেট করেছি, আর কিউব আছে না নিচে, হ্যাঁ মনে হ্যাঁ পড়ছে? ম্যাগনিটিউড ওয়াইজ যদি দেখি, নিচে আর কিউব আছে না? বলো, হ্যাঁ হ্যাঁ তোমাদের হ্যাঁ যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, যদি আমাদের কোনো রকম কোনো ডাউট না থাকে, তাহলে তোমরা বলতে পারবে, ধরো একটা রিং আছে, রিং 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 দাঁড়াও, ধরো একটা টেবিলের ওপরে এরকম একটা রিং আছে। বলতে পারবে এই রিং এর জন্য আমার ইয়েটা কি রকম হবে? ভার্টিক্যাল সার্কেলস হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ভার্টিক্যাল সার্কেলস হবে। কেন কেন কেন? ঠিকই মানে বলেছো, আমরা যদি সেম ভাবে যদি করি, মানে আঙুলটা রেখে যদি রাইট 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 রাইট, ঠিকই বলছো। বলো, ঘুরাই, তাহলে ধরো প্রত্যেক যদি কার্ল করি তাহলে প্রত্যেকবারই গোল 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 গোল। তুমি, হ্যাঁ, তুমি রাইট হ্যান্ড থামটাকে নাও, থামটা এই ইয়ের দিকে, মানে ইয়ের সোজাসুজি নাও, মানে কারেন্ট এইদিকে, মানে কি আমি এই ছোট্ট এলিমেন্টটার জন্য একদম এরকম ধরতে পারি না কারেন্টটা এই ডিরেকশনে? এবার ভাবো, এই ডিরেকশনের জন্য মন দিয়ে দেখো, আমার ভেবে দেখো, এইটা যদি এর সেন্টার হয়, এটা ধরো একটা টেবিল, তাহলে এর জন্য যে ফিল্ডটা তৈরি হয়, ভেবে দেখো, এখান থেকে শুরু হয়, এখানে শেষ হয়, আবার তলায়ও আছে, তলা দিয়েও আছে। আমি তলাটা দেখাচ্ছি না তোমাদের বোঝানোর জন্য, 3D তে, তাই না? তারপরে বলো, এটার জন্য এরকম হবে না? বুঝতে পারছো? নিচ থেকে আবার শুরু হবে, এটার জন্য এই, এটার জন্য এই। বুঝতে পারছো সবাই? ডায়াগ্রামটা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ আমি ধরছি যে এই টেবিলে আটকে যাচ্ছে, এই টেবিলে আটকে যাচ্ছে। ভাই, এর থেকে 3D ডায়াগ্রাম আমি আর আঁকতে পারবো না। বোঝা যাচ্ছে? বলো 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 বলো, হ্যাঁ 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 বুঝতে পারছো? ফিল্ড লাইন্স গুলো তো। হ্যাঁ, ফিল্ড লাইন্স গুলো ডিয়ার, ফিল্ড লাইন্স গুলো। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো, এখানেও কিন্তু আছে, কিন্তু আমি দেখাচ্ছি না। মানে এটা এসে এখানে যোগ, মানে এইটা তলা দিয়ে এসে যোগ হয়েছে, আবার তলা দিয়ে এসে যোগ হয়েছে, বুঝতে পারছো? কিন্তু আমি দেখাচ্ছি না, তোমাদের বুঝতে সুবিধা হবে ভবিষ্যতে, তাই না? হ্যাঁ এবার দেখো, তোমরা যদি বইগুলোতে দেখো, বইগুলোতে এরকম করা আছে, সিম্পল। বইগুলো তো একদম বোঝানোই আছে, এটা কোনো, এই দেখো, এইটা একটা সার্কেল, তারপর একটা সার্কেল, তারপর একটা আরেকটা সার্কেল, তারপর একটা আরেকটা সার্কেল। বুঝতে পারছি? বলো, এদিকে একটা সার্কেল, এদিকে আরেকটা সার্কেল, এদিকে আরেকটা সার্কেল, এদিকে আরেকটা সার্কেল। কিন্তু এইটা অতটা না ইয়ে হচ্ছে না। দেখো, এই ডায়াগ্রামটা যতটা তোমার বুঝতে পারছো, এই ডায়াগ্রামটা কি মিসলিডিং হয়ে যাচ্ছে না একটু? মানে মিসলিডিং না, মানে কিভাবে হচ্ছে, এটা সামনে থাকলে আমি বুঝিয়ে দিতাম। ওকে, আচ্ছা, একটা জিনিস বলতে পারবে, এগুলো তো ক্লোজ, ক্লোজ, এগুলো তো ক্লোজ। তাহলে ভেবে দেখো, যদি এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করে, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি এইটা?
হ্যাঁ কি করে করবে? আরে রাইট হ্যান্ড রুল নাও, কি রাইট হ্যান্ড রুল নাও, হ্যাঁ হ্যাঁ, তো ওদিক দিয়ে আসছে। ঠিক মনে থাকবে, এটা ভবিষ্যতে কাজে লাগবে। এবার তুমি বলবে দাদা এইটুকু বাকিগুলোতে হবে না, হবে, এখান দিয়েও তো যাচ্ছে। আচ্ছা বলো তো এইখান দিয়ে যে লাইন্স ফিল লাইন্সটা বেরোচ্ছে একদম সেন্টার দিয়ে, সেটার বি এই ডিরেকশনে না, মনে আছে? একদম পজিটিভ চেক, হ্যাঁ। তার মানে ভেবে দেখো এ এখান থেকে বেরোচ্ছে একদম এখান থেকে পারপেন্ডিকুলারলি, বাকিগুলো কিন্তু কেউ পারপেন্ডিকুলারলি বেরোচ্ছে না, বোঝাতে পারছি? হ্যালো, এবার হ্যাঁ, ভেবে দেখো এ বেটা এই পুরো ঘুরে আসছে না, পুরো ইনফিনিটি ঘুরে আসছে না, বলো? দাঁড়া, এটাকে আমি পরের দিন আরো বলো, এরকম ইনফিনিটি ঘুরে আসছে না, আবার এদিক হ্যাঁ। থেকে যেটা যাচ্ছে সেটা এরকম ইনফিনিটি ঘুরে আসছে না। এবার তুমি বলবে দাদা এখানে কি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো নেই? আছে, যেগুলো আমি আর দেখাচ্ছি না, কিন্তু যে 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 ফিল্ড লাইন্সটা এই একদম সেন্টার দিয়ে বেরোবে সে তো ইনফিনিটি ঘুরে আসবে ভাই, ভেবে দেখো না, সে তো ইনফিনিটি ঘুরে আসবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। অর্ক বলো, কি বলছো? বলছি যে মাঝের যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা যেটা একদম মাঝখান দিয়ে বেরিয়েছে, হ্যাঁ। ওইটা ইনফিনিটি ঘুরে আসছে, তো ইনফিনিটি তো কাভারই করতে পারবে না কোনোদিন, মানে মানে বুঝলাম না, বুঝলাম না, মানে ইনফাইনাইট ডিস্টেন্স তো কোনোদিন কভার করতে পারবে না। ফাইনাইট ডিসটেন্স কোনোদিন কভার করতে পারবে না, কিন্তু আমার বলার বক্তব্য সেটা অনেকটা বড় হয়ে আসবে। ভেবে দেখো এখানে যদি ও 90 ডিগ্রি করে যায়, সরি এখানে যদি ও 90 ডিগ্রি করে যায়, দেখো এখানটায়, তার মানে ও এই ডিরেকশনে যদি ওঠে, এইভাবে যদি আসে, ভেবে দেখো না, এইগুলো তো সার্কেল করে দেবে এক একটা, এইগুলো হ্যাঁ, এক একটা হ্যাঁ। সার্কেল করবে, কিন্তু এখান থেকে যদি একটা 90 ডিগ্রিতে যায়, সেটাকে সার্কেল করতে কত বড় ইয়ে লাগবে, আমি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ, সেটা অনেক বড় হবে। রাইট রাইট, সেটাই বোঝাতে চেয়েছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো ফিল্ড লাইন্স নিয়ে, ফিল্ড লাইন্স নিয়ে, এই ফিল্ড লাইন্স নিয়ে কিন্তু নেক্সট দিন পিএইচডি হবে, ফিল্ড লাইন্স নিয়ে পিএইচডি হবে এক একটা প্রবলেমের উপরে, রাইট? আচ্ছা এখনো পর্যন্ত আমরা যা করেছি তাতে রিং করেছি, আচ্ছা এটা কি একটু বলে দেবো, একটু বলে দিকি, আচ্ছা এটা কি একটু বলে দেবো এখনই নাকি পরে বলবো? আচ্ছা ফিল্ড লাইন্স যখন করছি এটা একটু বলে দিই, সামান্য একটা ছোট কনসেপ্ট দেখো তো, এই ছোট কনসেপ্টটা সামান্যই একটা ছোট কনসেপ্ট, 2 মিনিট লাগবে, মন দিয়ে শুনবে। দেখো সেটা হচ্ছে, মন দিয়ে শুনবে, দেখো আমরা যখন এই এরকম একটা রিং করেছিলাম না, তাহলে বলো তো রিং এর ইয়েগুলো এরকম হবে না? ফিল্ড লাইন্স গুলো, হ্যালো রিং এর, বলো রিং এর, মনে পড়ছে? হ্যাঁ, হ্যাঁ। এক্ষুনি তো করলাম, ওকে এবার মন দিয়ে শুনবে। বলতো যে ফিল্ড লাইন্সটা এইখান থেকে বেরিয়েছে সে এরকম ঘুরে আসবে না? যে ফিল্ড লাইন্সটা এখান থেকে বেরিয়েছে এরকম ঘুরে আসবে না? বলো, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, এবারে মন দিয়ে শুনবে। বলতো আমার একটা যদি ম্যাগনেট থাকে, ম্যাগনেট, ছোট একটা ম্যাগনেট, ছোট, সেটাও তো এরকমই হবে, হবে কি হবে না বলো? সেটাতেও তো এরকমই হবে, হবে কি হবে না? মানে ম্যাগনেটের এই মাঝখান থেকে যেটা বেরোবে, দেখো ম্যাগনেটের যে মাঝখান থেকে বেরোবে, একটা বার ম্যাগনেট ছিল, এটা বার ম্যাগনেট ছিল এরকম, রাইট? এইটা ছিল এন, এটা ছিল এস, এই বার ম্যাগনেটেরও যেটা মাঝখান থেকে বেরোবে সেটা তো এরকম বড় করে ঘুরে আসবে, আসবে কি আসবে না বলো? হ্যাঁ, হ্যাঁ। তোমরা এই দুটো ফিল্ড লাইন্স এর মধ্যে কোনো মানে ইয়ে সিমিলারিটি দেখতে পাচ্ছ? দুটো ফিল্ড লাইন্স একরকম না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে একটা রিং যার মধ্যে দিয়ে এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে সেটা ইকুইভ্যালেন্টলি একটা এরকম ম্যাগনেট না? দেখো, আরে বাবা দুটোরই তো একই টাইপের যদি ফিল্ড লাইন্স প্রডিউস করে, তাহলে এই দুটো একই জিনিস হবে কি হবে না? হ্যাঁ, কি হবে? হ্যাঁ, হবে। মনে পড়ছে, বুঝতে পারলে? বলো, বুঝতে পারলে? গ্রিনের ওই অ্যারো ডিরেকশনটা দুটোরই তো অ্যারো ডিরেকশন সেম ডিয়ার। মানে উপরের যে অ্যারোটা ওটা তো ওই দিকে হবে, কোন দিকে? মানে ওই গ্রিনে যেটা নিচে ড্র করেছেন ওই গ্রিনের যে ও এইটা এটা আমি ভুল ড্র হাফ করেছি, আরে দূর, এটা ভুল ড্র করেছি, এই ডিরেকশনে হবে। এক্ষুনি কি বললাম, নর্থ থেকে সাউথ না?
বাইরে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো এই দুটো মানে তার মানে কি এই দুটো বেসিক্যালি সেম জিনিস না, একই জিনিস তো তৈরি করছে, তাই না? হ্যালো, হ্যাঁ আচ্ছা এবারে তোমাদের মনে আছে আমরা রিং এর জন্য এই জিনিসটা করেছিলাম, রিং এর জন্য এদিকে বি এদিকে এক্স, হ্যালো হ্যাঁ বলো বি এদিকে এক্স, হ্যালো হ্যাঁ এবার Yes. ভেবে দেখো এইখানেও ফিল্ড লাইনস এর ডিরেকশন এইদিকে, তার মানে বি এর ডিরেকশন এদিকে না পজিটিভ, এদিকেও বি এর ডিরেকশন এদিকে না বলো পজিটিভ না? হ্যালো তার মানে এখানে দেখো এখানেও এটা পজিটিভ কোয়ান্টিটি বিটা, এখানেও এটা পজিটিভ কোয়ান্টিটি বিটা, বোঝাতে পারছি বলো? হ্যালো বলো বোঝাতে পারছি বলো? হ্যাঁ তাহলে তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো যে এই দূর বাবা এই বার ম্যাগনেটের জন্য আমার বি এর কার্ভটা এরকম হবে, তাই না? আরে বার ম্যাগনেটের জন্য যদি ফিল্ড লাইন্স এরকম হয়, আর তোমার এই এটার নাম কি বেটা, রিং এর জন্য যদি ফিল্ড লাইন্স এরকম হয়, তাহলে বার ম্যাগনেটের জন্য এই রিং এর জন্য যেটা বি আর এইচ এর মধ্যে গ্রাফ হবে সেটা তো বার ম্যাগনেটের জন্য হবে, হবে কি হবে না? হবে। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ ওটাই তো সেম মানে মোটামুটি দুটো তো একই একই জিনিস, কারণ দুটো তো একই মানে জিনিস প্রডিউস করছে, আমি কি বোঝাতে পারছি? হুম হ্যাঁ হ্যাঁ ওকে, এই জিনিসটা আমরা আবার পরে আসবো, কিন্তু তখন আমি আর এত ইলাবোরেটলি বোঝাবো না, তখন আমি তো ডাইরেক্টলি বলে দেবো দেখো এই তোমার রিংটাকে আমি একটা বার ম্যাগনেট দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, তাহলে তো তোমরা বুঝে যাবে কেন রিপ্লেস করে দিচ্ছি, তার ইয়েটা তো আমি আজকে এখন দিয়ে দিলাম, দুটোই তো ইকুইভ্যালেন্ট, তাই না? বলো বলো দুটো ইকুইভ্যালেন্ট না? ইয়েস হ্যাঁ মনে হ্যাঁ মনে থাকবে বলো, মনে থাকবে যতটা হ্যাঁ। বলো 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 হ্যাঁ ওকে, যতটা সম্ভব ভিজুয়ালাইজেশন করার জন্য চেষ্টা করানো হয়েছে, ওকে